রাবণ কি করেছিলেন? সীতা ছিলেন সতী, বৈকুণ্ঠে এসেছিলেন লক্ষ্মী হয়ে, তারপরে মর্তধামে যখন এসেছিলেন সীতা হয়ে, সেই সীতাকে চুলের মুঠি ধরে টানতে টানতে দিনের বেলায় রথ চালিয়ে নিয়ে চলে যাচ্ছেন ভক্তমণ্ডলী মায়েরা লঙ্কায়। জরায়ুর দুটো পাখি, জটায়ু পাখির দুটো ডানা কেটে বাদ দিয়ে দিলেন, সীতাকে নিয়ে গেলেন। কিন্তু আপনাদের বিভীষণ জানতে পারলেন সীতা মানে লক্ষ্মী। মায়েরা জেনে রাখবেন, কোনো পুরুষ যদি নারীর ওপর জোর করে শিলথানি করে, মেয়েদের হাত ধরে টানা মানে, অথবা মাতার কেস ধরে টানা মানে শিলতাহানি। একটা লক্ষ্মীর ওপর যখন অত্যাচার হবে, তার ক্ষতি হবে, তার দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে। তাই দাদা যে অন্যায়টা করেছেন, লঙ্কা শ্মশান হয়ে যাবে। আমি বিভীষণ হতে দেব না। রাজা রামচন্দ্রের কাছে এসে রাতের অন্ধকারে বিভীষণ কি করেছিল জানেন? প্রভুজি বড় দুঃখ মনে, বড় দুঃখ মনে, বড় দুঃখ মনে। রাম নাম কীর্তন রস জগু জনমাতালো, রাম কীর্তন রসে রাম নাম কীর্তন রসে জগু জনমাতালো। বঞ্চিত কেন তবু চরণে, বলো বঞ্চিত কেন তব চরণে। প্রভুজি মায়েরা রাতের অন্ধকারে এসে রামচন্দ্রের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, আমার দাদা মারাত্মক অন্যায় করেছেন। আপনারা শুনে রাখুন মায়েরা, আপনারা আমার দাদা ভাই আপনজন অনেক বাবা বসে আছেন, দয়া করে কথাটা শুনবেন। যে সংসারে নারীর উপর অত্যাচার হয়, মেয়েদের চোখের জলে অন্ন সেবা মানে ভাত খেতে হয়, সে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। যখন মেয়েদের উপর অত্যাচার হবে, জেনে রাখবেন মা, সে দেশ কোনোদিন সভ্য দেশ হবে না। সে দেশের লক্ষ্মী ছাড়া তার ঘরের সংসার লক্ষ্মী হারা হয়ে যাবে। 7 জনম তার ঘরের লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে। তাই মেয়ে মানে মা, মায়েরা মানে অন্নপূর্ণার অংশ। তাই আমার দাদা যে অন্যায়টা করেছেন, সতীর গায়ে হাত দিয়ে আমাদের লঙ্কা ছারকার হয়ে যাবে। সেখানে আপনার ভক্ত আছেন, তারা খেতে পাবে না, পড়তে পাবে না। তাই হ্যাঁ, আমার দাদার মৃত্যু হয় হোক, কিন্তু লঙ্কা সোনার লঙ্কা ছারকার হয়ে যাবে। আমি মানব না। বঞ্চিত কেন তবু চরণে, বলো হরি হরি তব চরণে। বলো বঞ্চিত কেন তব চরণে। প্রভুজি এবার বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা, বিভীষণ নিজের জন্য কিছু করে না। লঙ্কায় যারা ভগবানের ভক্ত আছেন তাদের অকাল মৃত্যু হবে সেটা চায় না। তাই তার কাছে বলেছিলেন আমার দাদার মৃত্যু হয় হোক। তাই আপনাদের জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, লঙ্কা যখন জয় করেছিলেন, রামচন্দ্র ফিরে আসছিলেন, পিছন দিক থেকে কে বলেছিল জানেন? রামের নামে জয়ধ্বনি কে আগে দিয়েছিল জানেন? ভারতবর্ষ থেকে রামের নামে জয়ধ্বনি প্রথম আসে না। ভক্তমণ্ডলী মায়েরা, আমি শাস্ত্র থেকে কথা বলছি, যদি অন্যায় হয়ে থাকি গানের শেষে আপনারা আমাকে ধরে মারবেন, কিন্তু দয়া করে আমার কথাটা শুনুন।
ভারতবর্ষ থেকে আগে রামের নামে জয়ধ্বনি দেয় না, ভারতবর্ষ থেকে নয়, লঙ্কা থেকে সবার আগে জয়ধ্বনি দিয়েছিলেন আপনাদের বিভীষণ। জয় জয় রামচন্দ্র জি কি। এবার বোঝা গেল ভক্তমণ্ডলী মায়েরা, কোটি স্বর্ণদানে শত গাভী দানে রামের নামের তুলনা নেই। বেদে পুরাণে উপনিষদে বলে চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। কি বলছি বুঝতে পারছেন? আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন, প্রচন্ড যদি মেঘ করে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়তে পড়তে যদি বাজ পড়ে, যদি প্রচন্ড বাজ পড়ে, রাস্তার উপর দিয়ে একা যাচ্ছেন, বাজ পড়ছে, কি বলবেন বলুন? আপনারা কি বলবেন? রাম রাম। তাহলে বুঝতে পারছেন? তাই রামের চেয়ে রামের নামটা বড়। যে যা বলে বলুক, যারা প্রতিবাদ করে তারা জানে না। মাগো, আমি হিন্দু ধর্মের সন্তান, আমি বেঁচে থাকতে আমার ভগবানের নিন্দা আমি করব না মা। বঞ্চিত কেন চরণে বলো, বঞ্চিত কেন তব চরণে প্রভুজি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কোনোদিন বিভীষণের নামে বদনাম করবেন না। তিনি সততার প্রতীক, ন্যায়ের প্রতীক। মায়েরা শুনে রাখুন, আজকে যদি আমার মৃত্যু হয় আমার দুঃখ নেই। আমি যদি আবার জন্মগ্রহণ করি আপনাদের কোলে, এই ভারতবর্ষের হিন্দুস্থানে আমি জন্মগ্রহণ করব। কেন জানেন? এই হিন্দুস্থান সবচেয়ে মারাত্মক একটা পুস্তক দিয়েছেন, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত। বুঝতে পারছেন? গীতা আমাদের কি দিয়েছে মা? গীতা ত্যাগের মন্ত্র দিয়েছে। গীতা পড়লে মানুষ দেবতা হয়ে যায়। এই যে মাঝে মাঝে রেগে যান না, এই যে হরিনাম শুনতে শুনতে ঘুমাচ্ছেন, কিছু মনে করবেন না। গীতা পড়লে এগুলো হবে না। কেন হবে না? গীতা যে ত্যাগের মন্ত্র শিখিয়ে দিয়েছে। ত্যাগের মন্ত্র কি? ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। তাই পুজোর সময় একটু শাড়ি কম দামের হলে কি রেগে যান না? আর রাগ হবে না। গীতা তো ত্যাগ শিখিয়ে দেবে। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই গীতা ত্যাগের মন্ত্র শিখিয়ে দেয়। তাই গীতা আমাদের কাছে ভক্তমণ্ডলী ভগবানের মুখস্থিত বাণী। গীতা মানে ভগবান সরাসরি ওখানে দাঁড়িয়ে আছেন আমাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু শ্রীমদ্ ভাগবত কি দিয়েছে? শ্রীমদ্ ভাগবত দিয়েছে আমাদের অমরত্ব। অমরত্ব কি রকম? আপনারা বাঁচতে চান? হ্যাঁ। আপনারা অমরত্ব পেতে চান? হ্যাঁ। কি করলে অমরত্ব পাবো? শুনে রাখুন, অমরত্ব এইভাবে আমরা পাবো। ত্যাগের মন্ত্র আসতে ভক্তমণ্ডলী অমরত্ব পেয়ে যাব যাদের মধ্যে ত্যাগ আছে, যাদের মধ্যে প্রেম আছে, যাদের মধ্যে ভক্তি আছে, যাদের মধ্যে ক্ষমা আছে, দয়া আছে, তারা অমরত্ব পাবে। বোঝা গেল? তাই শাশুড়ির সঙ্গে ঝগড়া বন্ধ, স্বামীর সঙ্গে ঝগড়া বন্ধ। এই পথ দিয়ে জল যাচ্ছে, যেতে দেব না, পাঁচিল বেঁধে পাড়ার লোককে ভোগাচ্ছি, ও জমের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। কোনোদিন অপরের দুঃখের কারণ হবেন না, নিশ্চয়ই বাজি ফাটাবেন। বাজি ফাটাতে গিয়ে অপরকে দুঃখ ডেকে নিয়ে আসবেন, সেই রকম হবে না। কে কি বললো দেখার দরকার নেই। কোনোদিন কোনো অবস্থায় কারোর কথা শুনে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেবেন না। কেন? আপনি যদি কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেন, তাকে যদি পথে বসান, তার যদি একটা বাড়ি যায়, আপনার 7টা জন্মে কোনোদিন আপনি কোনো ভক্তমণ্ডলী মায়েরা ঠিকানা পাবেন না, কোনো বাড়িতে থাকতে পারবেন না, গাছের তলায় রাত কাটাতে হবে। এইটাই নিয়ম। কর্মফল সবসময় ফিরে ফিরে আসে। আজকে যদি আমি 1 টাকা ঠকাই, ভক্তমণ্ডলী কালকের আমাকে 100 টাকায় ঠকতে হবে। তাই রাজা সব সময় জেনে রাখবেন, আজকে তালপুকুর, কালকের ঘটি ডুববে না। রাজা কিন্তু ফকির হয়ে যাবে। কিন্তু ত্যাগের মন্ত্রে দীক্ষা পেয়ে গেলে আপনি সবসময় রাজা হয়ে থাকবেন। তাই ভারতবর্ষে একটা শাস্ত্র আছে যার নাম কি? শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সেই শাস্ত্র যদি অধ্যয়ন করতে পারেন শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে, হ্যাঁ,
পদ্মাসনে বসে আপনি অমরত্ব পেয়ে যাবেন। কে বললে? ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব বলছেন। আচ্ছা, অমরত্ব আমি পাবো, কোথায় যাব? এই বলে টানতে টানতে তাকে নিয়ে এলেন অমরনাথ বলে একটা জায়গা। মায়েরা ভালো করে শুনে রাখবেন, অমরনাথ যেখানে আপনারা বেড়াতে যান, হ্যাঁ, সেই অমরনাথের জায়গায় নিয়ে এলেন। একটা প্রাচীন বৃক্ষ, সেই বৃক্ষের তলায় বসলেন, পবন বায়ু মুক্ত করলেন, প্রাণ মুক্ত করলেন, আর সেখানে বাবা মহাদেব বসে আছেন আর দেবী দুর্গাকে বলছেন পদ্মাসনে বসে তুমি শুনে যাবে। এবার আপনারা বলুন, গীতা বাড়িতে আছে? হ্যাঁ। কটা অধ্যায়? 18টা অধ্যায়। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতের কটা? 18টা স্কন্ধ। তাই 18ময় জগৎ। তুমি 18টা নয় 10টা শুনতে পারবে না? বললে হ্যাঁ। তাহলে জেগে জেগে শুনবে, যদি ঘুম আসে হু হু করে সাড়া দেবে, আর আমি বলে যাব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব বলছেন কি? শ্রীমদ্ ভাগবত তিনি বলছে নয়, তিনি চোখটা বন্ধ করে ভগবানের নাম করছেন। ভগবান তার জিহ্বার মধ্যে বসেছেন। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন উত্তম কুমারের সিনেমা। উত্তম কুমার গান গাইছে না? ও গান করে না, হেমন্ত মুখার্জি রেকর্ড করে দিয়েছে, ও মুখ নেড়ে যাচ্ছে। তাই ভোলানাথ মহেশ্বর কার্তিকের বাবা মুখ নাড়বে, ভগবান তার মুখের ওপর বসে বলে দেবেন কি? ভক্তমণ্ডলী মায়েরা এবার বলে যাচ্ছেন সেই নামটা। মানবে জীবনে ধন্য হবে ওই হরি নামে, মানবে জীবন ধন্য হবে হরি হরি হরি, মানব জীবন ধন্য হবে হরি হরি নামে। ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, বিধাতা দিয়েছে প্রাণ বিধির হাতে নিধন। আরে বহু মায়েরা ভালো করে শুনুন। আচ্ছা মা, প্রাণটা কে দিয়েছে? এই যে দেহটা দেখতে পাচ্ছেন মা, এটা খাঁচা, খাঁচাটা প্রাণ আছে মা, যতক্ষণ আছি চলাফেরা করব। হ্যাঁ, তাহলে দেহের মধ্যে প্রাণটাকে দিয়েছে। বাহ, দেখলেন আজকের আমার হরিনাম গাইতে আনন্দ হচ্ছে জানো মা। আমি যা বলছি, আমি কাঁদলে কাঁদছেন, আমি বাহু তুলতে বললে বাহু তুলছেন, আমি যা বলছি শুনে যাচ্ছেন, আবার উত্তর দিচ্ছেন। ভগবান প্রাণটা দিয়েছেন। এবার ভক্তমণ্ডলী আপনারা বলুন তো, এই ভগবান যে প্রাণটা দিয়েছেন, প্রাণটা কে নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, ভগবান না, বায়ু না, প্রাণটা দিয়েছেন ভগবান। প্রাণটা নিয়ে নেবে ভগবান নয় মা। কে নেবে শুনে রাখুন। আচ্ছা মা, হাঁস ডিম পাড়ে কে খায়? দারোগা। বাবা উপার্জন করে, কে ওড়ায়? ছেলে ওড়ায়। দেখলেন, বলে দিল যমরাজ। ঠিক বলে দিয়েছেন, বুঝতে পারছেন? তাই প্রাণটা দিয়েছেন ভগবান। জম নিয়ে নেবেন, কিন্তু জম নিতে পারবে না। ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, হরি নামে মানব জীবন মুক্তি পাবে, হরি নামে মানব জীবন মুক্তি পাবে। বিধাতা দিয়েছেন প্রাণ বিধির হাতে নিধন, দিয়েছে প্রাণ বিধি হাতে নিধন। ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে, ধন্য ধন্য মানব জীবন মুক্তি পাবে। বুঝতে পারছেন? তাই হরিনাম বলতে পারলে, কৃষ্ণ নাম বলতে পারলে জমের বাবারও ক্ষমতা নেই যে আপনাকে নিয়ে যাবে। বুঝতে পারছেন মায়েরা? হ্যাঁ, মুক্তি পাবো হরিনাম কৃষ্ণ নাম বলে। কে বললেন? শ্রীমদ্ ভাগবত। এবার শুনুন মা, দেবী দুর্গা তো অমরত্ব পেয়ে যাচ্ছেন, হু হু করছেন, জেগে আছেন। এখন কথা হলো, এত বড় একটা কাণ্ড ঘটে যাবে, আপনারা জানতে পারবেন না, মর্তধাম জানতে পারবে না, তা হতে পারে না। সেই সময় আপনাদের, হ্যাঁ আপনাদের ওই যে, হ্যাঁ
আপনাদের রাধারানী উনি ঠিক করলেন সবাই যাতে জানতে পারে বলে তার একটা পাখি সখী ছিল, তার নাম সুখ পাখি, তার ডিমটা নিয়ে এসে ওখানে ফেলে দিলেন। ভক্তমণ্ডলী, সেই ডিমটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ফেটে গেল। ফাটা ডিমে কোনোদিন ভক্তমণ্ডলী জন্ম হতে পারে না, তাই বাবা মহাদেব ওদিকে তাকালেন না, তিনি এক মনে বলে যাচ্ছেন, ভক্তমণ্ডলী মায়েরা, মা নিষাদাং প্রতিষ্ঠান তামগম শাশ্বতী সমা যত কঞ্চ মিথুরং বেকম কাম মোহিতাম। ওই ডিম ফুটে বাচ্চা হলো, দেবী দুর্গা ঘুমিয়ে পড়েছেন, আর ওই বাচ্চাটা অমরত্ব পাওয়ার জন্য সে গাছের ডালে বসে হুম হুম করে শোন ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা, আনন্দে মহাসুখে দেয় না কোনো বাধা, দেয় না কোনো বাধা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিতে সব মেলে, রাধা রানীর ইচ্ছা এমনিতে সব, বলো বলো রাধে। হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। রাধা রানীর ইচ্ছা হলে এমনিতে সব মেলে, বলো বলো রাধে। হুম হুম করে শোনে ভাগবতের কথার কথা, হুম হুম করে শোনে ভাগবতের কথা, ভাগবতের কথা। ভক্তমণ্ডলী মায়েরা, দেবী দুর্গা অমরত্ব পেয়ে গেছেন, বুঝতে পারছেন, 10টা স্কন্ধ শ্রবণ করেছিলেন, তাতে অমরত্ব পেয়ে গেছেন। কিন্তু দেবী দুর্গা আমার মা আমার ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ওই যে ফাটা ডিমটা, ওখান থেকে বাচ্চা সুখদেবের সুখ পাখিটার জন্ম হলো। ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গাছের ডালে বসে বসে হু করে শুনছিল, ও অমরত্ব পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব দেখলেন অমরত্ব একজনকে দিলাম আর আরেকজন পেয়ে গেল, ঠিক আছে আমি ব্যবস্থা করব বলে বাবার কাছে ত্রিশূল ছিল। এই ত্রিশূলটা কোথা থেকে এলো জানতে হবে মায়েরা। বাবা ত্রিশূলের এত ক্ষমতা কেন জানেন ভক্তমণ্ডলী? সূর্যদেব দুটো অস্ত্র তৈরি করেছিলেন, একটা হচ্ছে সুদর্শন, একটা ত্রিশূল। সুদর্শন চক্র কার হাতে থাকে? ভগবানের হাতে। বাহ! এবার শুনুন, ওই সুদর্শনের কি ক্ষমতা? মাগো, ভক্তের ওপর কেউ আঘাত করলে ভগবানের হাত থেকে এমনিতেই বেরিয়ে আসবে ভক্তকে রক্ষা করার জন্য। আর ত্রিশূলটা কি করবে? যার নাম বলে নিক্ষেপ করবো তার অবধারিত মৃত্যু। কে কে তুমি গাছের ডালে বসে হু করছো? কে তুমি বসে আছো? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে? বলো 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 কে? কে তুমি বসে আছো বলো বৃক্ষের ডালে? বলো 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 কে? কে তুমি বসে আছো বৃক্ষের ডালে? কে তুমি বসে আছো? ও দেবাদিদেব, আমি শুক পাখি, আমি শুক পাখি ছিলাম ভূমিতে পড়ে। আমি সুখ পাখি ছিলাম ঘুমেতে পড়ে। অমরত্ব পেলাম ভাগবত শুনে, আমার পেলাম ভাগবত শুনে। কি তুমি অমরত্ব পেয়ে গেলে? ঠিক আছে, ত্রিশূলটা ছুঁড়ে মারলেন। মার মার ওকে, মার মারো কে? ভগবান
হে ভগবান তুমি নাকি ভক্তের প্রাণ, হে ভগবান তুমি নাকি করুণার উপায়, হে ভগবান তুমি নাকি যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, কোন পথে বসে আছো আমার দয়াময়, কোন পথে বসে আছো আমার দয়াময়, হে ভগবান তুমি নাকি করুণার আকাশ পথে ভক্তমণ্ডলী উঠতে উঠতে চলে এলেন আপনাদের গয়া ধামে। সেই সময় ব্যাসদেব তার স্ত্রী বিথিকা নদী বা ননিশি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা ঘাটে স্নান করছিলেন। মাগো কাঁচা ঘুম ভাঙে না, স্নানটা করে হাইটা তুলেছেন। ওই সুখ পাখির বাচ্চাটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে মাগো মুখ গহ্বর দিয়ে মাতৃজঠরে প্রবেশ করলেন, কিন্তু ওই ত্রিশূলটা এসে আঘাত করতে পারল না। যার নাম করে ব্যবহার করেছি সে তো মাতৃজঠরে, ওকে মারতে গেলেই মায়ের তো মৃত্যু হবে। তখন ব্যাসদেব বললেন, দেবাদিদেব আপনি সকালবেলা এখানে? বললে, আমি আদ্যাশক্তি মহামায়াকে অমরত্ব দিচ্ছিলাম, সে অমরত্ব পাওয়ার পর ঘুমিয়ে পড়ে, তারপর ওই সুখ পাখির বাচ্চাটা ওখানে শুনে অমরত্ব পেয়ে গেছে, তাই ওকে আমি বাঁচতে দিতে চাই না, ওর মৃত্যু কামনা করার জন্য এই ত্রিশূলটা নিক্ষেপ করলাম। ও কিন্তু মাতৃজঠরে প্রবেশ করলো। বলে, ওকে তো আপনি মারতে পারবেন না। কেন? আপনি তো বলেছিলেন যে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে পদ্মাসনে বসে এই শ্রীমদ্ ভাগবত একনিষ্ঠভাবে শ্রবণ করতে পারবে, সে তো অমরত্ব পেয়ে যাবে, সে মৃত্যুর ওপরে চলে যাবে, মৃত্যু তার হবে না। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে ওর মৃত্যু হবে কিভাবে? বাবা মহাদেব বললে, তাই তো। দেখলেন, এর নাম ভোলানাথ মহেশ্বর। আমাদের ওখানে গো মা একটা মন্দির আছে জানো মা, সেই মন্দিরে মেয়েরা প্রত্যেক বছর জল ঢালতে যায় শিবরাত্রির ব্রতে। এতদিন আপনারা 4 পরে 4 বার জল ঢেলেছেন। কিভাবে জল ঢালতে হয় শুনুন মায়েরা। দধি, দুগ্ধ, ঘিত, মধু, এই 4 পরে 4 বার এইসব দিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু কলিকালের আজকালের মেয়েরা গোমা এই সব মানে না। সন্ধ্যেবেলা জল ঢেলে সব মন্দিরটা দুয়ারটা খুলে চলে আসে। একটা ছিঁচকে চোর, সে সায়া ব্লাউজ এই সব চুরি টুরি করতো। সে এসে দেখছে, বাহ, মন্দিরে তালা চাবি নেই খোলা, অনেক কাঁসার বাসন টাসন আছে, আমি চুরি করব। তাগে হাত পাচ্ছে না, বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে মগজ থালা বাসনগুলো চুরি করছিল। বাবা মনে মনে করছে, সন্ধ্যাবেলায় জল ঢেলে পালিয়েছে, আমার পরম ভক্ত এসেছে, আমার মাথায় পা দিয়ে দাঁড়িয়েছে, এর নিশ্চয়ই হিল লিস্টে নাম আছে। বাবা মহাদেব তার পা দুটো জড়িয়ে ধরে বলছে, এই যে পরম ভক্ত, বলো বাবা তুমি কি চাও? চোর বললে, আমি চুরি করতে এসেছি, আপনি আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছেন, কেউ আমার মাথায় জল দিল না, তুমি আমার মাথায় পা দিলে, তোমার কত বড় ক্ষমতা, তোমার হিল লিস্টে নাম আছে, বলো তুমি কি চাও? মায়েরা, চাওয়ার মধ্যে ভুল থাকলে পাওয়ার মধ্যেও ভুল থাকবে। তাই আজকাল আমরা চাইতে জানি না। গাড়ি বাড়ি চাইবেন না, অর্থ সম্পত্তি চাইবেন না। কেন? জোয়ারের জল কেউ কোনোদিন আল দিয়ে ধরে রাখতে পারে না। তাই এই পাড়ার সবচেয়ে যিনি কোটিপতি, 100 বছর পরে তিনি গরিব। তাই বিবেকানন্দ কি চেয়েছিলেন? মা কালীর কাছে চেয়েছিলেন, বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও। ছিল নরেন, হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। তাই ভগবানকে চাওয়া মানে সব চাওয়া, ভগবানকে পাওয়া মানে সব পাওয়া। কিন্তু চোর তো সেগুলো চায় না। সে বললে, এতদিন সাহেব লাউ চুরি করি, ছিচকে চোর হতে চাই না, আমি এবার পকেট মারি যেন করতে পারি। ভক্তমণ্ডলী বোঝা গেল। এইভাবে বাবা মহাদেব মন খারাপ করে চলে গেলেন। ওই সুখ পাখিটা
মাতৃজঠরে কোথাও লেখা আছে 16 বছর, কোথাও লেখা আছে 18 বছর। 16 বছরই মেনে নিলাম। ভক্তমণ্ডলী 16 বছর মাতৃজঠরে অবস্থান করছেন। এবার বলুন, একটা সন্তান যদি 16 বছর মাতৃজঠরে অবস্থান করে, আপনারা খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন, কাকে বলবেন? মাতৃজঠরে যখন সন্তান আছে কত কষ্ট, কাকে বলবেন? না না, ভগবানকে আগে বলবেন না। সব ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেন না, শুধু সুপ্রিম কোর্ট কিচ্ছু হলে সুপ্রিম। হ্যাঁ, প্রথমে যেতে হবে মাগো ভগবান একটা স্বামী, আর আপনার বিছানায় একটা স্বামী আছে, ওই বিছানার স্বামীকে বলতে হবে, হে দেখো তুমি বললে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। তুমি বলো, ঠিক করে বলো, সন্তান মাতৃজঠরে 16 বছর, কিভাবে ও মুক্তি পাবে, কিভাবে ভূমিষ্ঠ হবে? বালক, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, বার হতে পারি যদি আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ? মায়ামুক্ত পুরুষ। তবে বেরিয়ে এলেন। ভক্তমণ্ডলী মায়েরা বেরিয়ে এসে কি করলো জানেন? মায়ের দিকে তাকালো না, বাবার দিকে তাকালো না। মাধব বহুত মিনতি করিল, বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত। দেহ তুলসী দিল এ দেহ সমর পিনু, দেহ তুলসী দিল এ দেহ সমর পেল, দয়া জানু না ছাড়িবি দয়া জানো না ছাড়িলি মো। এই সেই সুখদেব গোস্বামী যে আমাদের সম্মুখে শ্রীমদ্ ভাগবত প্রচার করেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পরে আপনারা বুঝতে পারলেন কিভাবে দেবী দুর্গা অমরত্ব পেলেন। তারপর এই কলিকালে ভগবান এলেন কোথায়? আপনাদের নদিয়ায়। নদিয়ায় যখন এলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি কাঁদছেন। তখন অদ্বৈত আচার্য বাবা মহাদেব বললে, তুমি কাঁদছো কেন? বললে, আমার মা দীক্ষা নেয় না। এবার আপনারা বলুন, যারা হরিনাম শুনলেন, যদি কাজ পেতে চান, দীক্ষা নিয়েছেন? দীক্ষা না নিলে কিন্তু কাজ হবে না। কেন? ভক্তমণ্ডলী মায়েরা, তার একটা কারণ, স্কুলে গেলেন কিন্তু স্কুলের খাতায় আপনার নাম নেই। মাস্টারমশাই কোথায় নাম্বারটা দেবেন? তাই দীক্ষাটা নেবেন। মা দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর ভক্তমণ্ডলী কান্না থামলো, মাতৃ স্তনদুগ্ধ পান করলেন। কিন্তু তারপরও আপনাদের গৌরহরি কাঁদতে শুরু করলেন। সবাই দেখলেন চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, কিন্তু অমন করে কাঁদে কেন? বাবা মহাদেব বললে, এই যে ভগবান গৌরহরি, তুমি জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি কাঁদছো কেন? বললে, আমি কাঁদছি কেন জানো? সবাই আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার নামটা কেউ তো বললো না। তাই এবার আপনারা বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, আর ছেলে কাঁদে না, নাম শুনে নামি হাসে, আর ছেলে কাঁদে না, নাম শুনে নামি হাসে, আর ছেলে কাঁদে না। দেখে যে ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন ভারতবর্ষে যারা ছিলেন, কোল, ভিল, সাঁওতাল, হ্যাঁ, হিন্দু, মুসলমান, জৈন যারা এসেছিলেন, তারা কিন্তু ভগবানের নাম বলেছিলেন। তখন ভগবান গৌরহরি খিলখিল করে হেসেছিলেন। বুঝতে পারছেন? জন্মে এইভাবে সবাইকে উদ্ধার করে দিয়েছিলেন। তাই এবার আপনারা শুনুন, পালার লীলার কোন জায়গায় এসে গেছি আপনারা বুঝতে পারছেন। আবার কবে আসবো আমার জানা নেই, তবু একটা কথা বলে যাই, মা যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, পুষ্পবৃষ্টি করবেন, আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আজকের প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল।